আগে নিলাম কার এটা 6 লক্ষ টাকা দিছি আমাদের সাথে এইভাবে। এর আগেও 4 মাস আগে মনে করেন ফ্ল্যাটের কথা ছিল, দিয়ে মনে করেন ফ্ল্যাট দেন। এখন মনে করেন যে আমরা তো টাকা দিছি 6 লক্ষ বিদেশ যাওয়ার জন্য, ভিসা টিসাও করছে, টিকিটে এই মানে সরাসরি কলম্বো না দিয়ে দিছে হলে ব্যাংককে। এই কারণে আমাদের মানে টিকিট ক্যান্সেল হয়ে গেল। হয়ে যাওয়ার পরে কালকে সকাল 10টায় দিছিল, দেওয়ার কারণে মনে করেন যে এটা হইল না। আমরা আবার আমরা এজেন্সির কাছে ফোন দিলাম যে ভাই আমাদের টিকিট তো অনেক আমার মালয়েশিয়ার, তা আমাদের এখানকার দিলেন কে? দেখছে আচ্ছা দেখতেছি ওই টিকিট ক্যান্সেল করে আবার আপনাদের টিকিট করতেছি। তো মনে করেন যে কালকে সকাল 10টাতে ক্যান্সেল হয়ে গেল, বলে যে একটাই দেবো টিকিট, একটা দিল না, বলে 5টায় দেবো, 5টায় দিল না, আয় তো 7টায় হল না। এঁকে করতে করতে সারা রাত গেল আমার গেটে থুয়েই, আবার সকাল 10টার দিকে দিব, তাও হল না। এই এখন আমরা এই অবস্থায় আছি। এখন মনে করেন যে তো বন্ধই হয়ে গেল, টিকিট আমাদের হচ্ছে না। এই মাসের 9 তারিখে 1 লক্ষ টাকা দিয়েছি টিকিট কাটার জন্য। হ্যাঁ 9 তারিখে, এই মাসের 9 তারিখে বললো যে টিকিট কাটবো, আপনাদের ফ্লাইট হবো, 1 লক্ষ টাকা দেন, দিছি। হ্যাঁ সব কিছু হয়েছে, খালি ফ্লাইট তো হল না। ভেতরে কোসে যে আবার আপনি কলম্বোরের টিকিট করে নিয়ে এসেন, আপনাদের ফ্লাইট হবো, কিন্তু এই টিকিটে ফ্লাইট হবে না। 12টা বাজে এখন বন্ধু মনে করেন আর কোনো টিকিট পাই নাই। হ্যাঁ এয়ারপোর্টে রায় তো কাটাচ্ছে এই গেটে। আমাদের বলছে যে টিকিট কখন হবো, আপনারা যান সরেন না, টিকিট হওয়া যাবো, আপনারা গেটে থাকেন, আপনাকে ফস করে হওয়া যাবো। কিন্তু এখন পর্যন্ত আমাদের টিকিট হলো না। আমাদের দুজনই গ্রুপ করছে, দুজনই আমরা আছি। ওই তো প্রায় 18-19 মাস লাগছে। এর আগে একটা করছিল, ওটা মনে করেন 4 মাস আগে ভিসা ম্যাচ চলে গেছে, যার পর আবার এই ভিসা ইনু করছে, করার পর মনে করেন যে ওই ভিসা ম্যাচ চলে গেল, ফ্লাইট দিতে পারলো না। ওরাও আমরা ঘুরে গেছি, ঢাকা থেকে অবস্থান ঘুরে গেছি, ম্যাচ চলে গেছে। পর আবার এই ভিসা ইনু করছে, এবারও তো ফ্লাইট হল না, এখন কলিং বন্ধ করে দিয়ে দিল। এখন 4টায় বলে একটা প্লেন যাবো বলে, এখন ওটার টিকিট পাওয়া যাবো কি না যাবো শিওর নাই। আমাদের বলছে যে আর ঘন্টা 2টা পর্যন্ত দেখেন, 2টা পর্যন্ত আমরা দেখি, না হলে এখন চলে জানাবো। আর কি করি না, আমি বলছি তো আমাদের আর যাটা লাগবো না ভাই, আমাদের টাকা আমাদের ফেরত দিয়ে দেন। কারণ 2 বছর ধরে আমার ঝুলেছেন, আর ঝোলেন না। আমরা দেনা দোয়া করতেছি, টার্গেট টাকা পয়সা আমরা দেনা দোয়া লাগে দিয়ে দিই, আমার আর বিদেশ নেন না, পারিবানও না, কলিং বন্ধ করে দিয়ে দিতেছে। কাজে ভাই আমার টাকা আমার ফেরত দিয়ে দেয়। দেখো আচ্ছা দেখা যাবো, এই বন্ধু কথা কই। টাকা গরু বেচছি, ধানের বোন নিছি, সুদে নিছি, এভাবে ম্যানেজ করে দিয়ে দিছি। এখন মনে করেন আমার বাড়ি বলতে কোনো কিছু বেচার মতো জো নাই। এই টাকা আমার যদি না দেয়, তাহলে আমার এই দেনা দেওয়া আমি দিয়ে পারবো না। আমার মনে করেন যে হয়তো এখন আত্মহত্যা ছাড়া বুদ্ধি নেই আমাদের, এ পর্যায়ে গেছে। আচ্ছা দেখা যাবেন সেটাও, এই কথাই বলছে। কায়ম আর হলে শায়েদ।